যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর তাই আজকে ব্রেকিং নিউজের প্রেক্ষাপটে কি বলছে যে আজকের সংবাদ আমাদের কি চমকে দেয়? বিশ্বাসঘাতকতা, হিংসে, ভয়ের খবর আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীটা কত ভেঙে গেছে, চারপাশে অস্থিরতা। আর এই ঠিক এই অন্ধকারের পৃথিবীতে ক্রিসমাস ঘোষণা এক সম্পূর্ণ ভিন্ন বার্তা। ভয় ও ভ্রমণের মাঝে জন্মেছেন খ্রিস্ট আজ থেকে প্রায় 2000 বছর আগে, যিনি এসেছেন শান্তি, আশা, প্রেম দিতে। আর তার বিপরীতে আমরা কি দেখি? দেখুন, আমরা যদি তার বিপরীতে যাই দেখি কি যে মানব পাপ আর ভাঙনের বাস্তবতা। পাপকে আমরা কেউ মুখে বলি না, আমরা ভাবি পাপ শুধু মিথ্যে কথা বলা, পাপ খারাপ কাজ করা। পাপ সেটাই যে প্রকৃত ঈশ্বর যিনি 2000 বছর আগে জন্মগ্রহণ মানব দেহ করেছিলেন তাকে অস্বীকার করা, তাকে অব্যক্তভাবে বর্জন করা। আর তাই এই খ্রিস্টমাসে শুভ সংবাদ আমাদের নিশ্চিত করে যে খ্রিস্ট এসেছেন আমাদের হৃদয়কে সুস্থ করতে, বিশ্বাসকে পুনরুদ্ধার করতে ও ঘৃণাকে প্রেম দিয়ে জয় করতে। আর তাই আজকে বলছে যে এটা একটা গৌরবময় জয়, the glorious birth of Jesus Christ। আর তাই কেন glorious birth, গৌরবময়? আমরা দেখবো 3টে কারণ খুব তাড়াতাড়ি যাবে। আসুন, প্রথম কারণ যে স্বর্গের দূতেরা ঘোষণা করেছিল সুসমাচার, ব্রেকিং নিউজ, দ্যাট ইজ ফর এভার। সারা পৃথিবীতে 2000 বছর আগে, এখনো আগামী 2000 বছর পরেও খ্রিস্ট আগমন পর্যন্ত এই নিউজটা সর্বদা ব্রেকিং নিউজ থাকবে। সেদিনকে রাতের বেলা সেই প্রভু দূত এসে রাখালগণ পাহারা দিচ্ছিল, সেই সময় তাদের মধ্যে দেখুন সেই ছবির মধ্যে দিয়ে বোঝাবার চেষ্টা করছি। এবং কি বলল? তারা বলল যে দেখো, তোমরা ভয় খেও না, তোমরা ভয় খেও না, কারণ আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার দিচ্ছি। এই সমাচার বা খবর শুধু ব্রেকিং নিউজ নয় যে হার্টকে ভয় দেখাবে, মনকে ভেঙে দেবে, অস্থিরতা আনবে, সমাজের কলঙ্ককে উন্মোচিত করবে। উন্মোচিত করবে আমাদের পাপের পৃথিবীতে প্রতিটা মানুষের হৃদয়ের ভাবনাকে অন্ধকার থেকে আলোর আশা নিয়ে। আর তাই বলেছে যখন রাখাল বালিকেরা ঈশ্বর কেন কোটিপতির বাড়িতে পাঠাননি? তারা তো বেশি পাবলিসিটি, কোটিপতির পয়সা প্রচুর, তারা পাবলিসিটি করতে পারতো, হোর্ডিং করতে পারতো। তিনি পাঠিয়েছেন সাধারণ রাতে, নীরব রাতে আমরা জানিয়েছি, রাতের অন্ধকারে যাদের তিনি চেয়েছেন তাদের ঘরে। আজকে কেন এই ঘরে আপনারা শুরু আছেন? অনেকে এসছেন, আমি ক্ষমা করতে হবে, এতটা দেরি না, 1.5 ঘন্টা রানিং লেট। আমি প্যাস্টারকে অনুরোধ করেছিলাম যে আমি তাহলে আমি পোস্টপোন করছি, আমারটা এখানে নাটক পর শেষ করি। উনি বললেন না, বাক্যটাকে প্রয়োজন, এবং আমি মনে করি সেটা, কিন্তু অনেক সময় আপনাদের দিকে আমাকে চোখ রাখতে হয়। তাই মহানন্দের সুসমাচার, ইটস নট ব্রেকিং ইউর হার্ট। এই খবর আপনার হৃদয়কে ভাঙার জন্য না, বরং হৃদয়কে সুস্থ করার জন্য। আমরা গীত সংহিতা 34-8 বলে যে যাদের হৃদয় ভেঙে গেছে, পৃথিবীতে কেউ যদি বলে আমার হৃদয় ভেঙে যায়নি, তারা ভুল করছে, মিথ্যা করছে। প্রতিটা মানুষের জীবনে কষ্ট, দুঃখ, ভদ্রতা রয়েছে, কেউ মুখে প্রকাশ করে, কেউ ভাষায় প্রকাশ করতে পারে না। কিন্তু খ্রিস্ট যিনি স্বর্গে থেকে সৃষ্টিকর্তা হিসেবে মানুষের হৃদয়কে ছেড়ে আপনার বাহ্যিক রূপকে থেকে তিনি করেন না। আর তাই সেই ঘোষণা সুসমাচারকে কি ছিল? তোমাদের জন্য। সেই রাখাল বালকের স্বপ্নটা তিনি বলল সারা পৃথিবীর জন্য তিনি কি ত্রাণকর্তা। যার কেউ জানেন যিশু মানে কি? যদি মতিলিখিত সুসমাচারের মতিলিখিত 1:21 পড়েন, সেখানে বলে দিয়েছে যিশু মানে হচ্ছে ইয়েসাস। ইয়েশুয়া হিব্রু অর্থে বলে যে কেউ, তিনি উদ্ধারকর্তা, সেইভার, যিনি পৃথিবীকে বাঁচাবেন পাপের মানুষের মৃত্যু থেকে। মানুষ সব থেকে বাঁচতে পারে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সবকিছু। মৃত্যু কাছে হাত মেনেছে মানুষ। And that's why we are here today. আমরা এখানে আজকে দাঁড়িয়েছি because I have a life. আমি একটা যে পরিবারের অনুষ্ঠানটা বলেছে, জন্মগ্রহণ করেছে, আমি শ্যামবাজারের ছেলে, নর্থ কলকাতার ছেলে। সাউথ কলকাতার কথা তো বুঝবেন না প্লিজ। তাই তিনি যীশু খ্রিস্ট কি একটা জাত পাত্রে দেখেও তারা গিয়ে শুয়ে রয়েছে। কেন কোটিপতির ঘরে জন্ম না? আমাদের পরিবারে এখানে তো বলতে পারবেন সারাদিনে এক দানা দেবে না, তার জায়গা একটা তোমার ঘরকে
হাসপাতালে কেউ খবর জানে না, কিন্তু আমাদের প্রভু স্বর্গ সিংহাসন ছিল কার জন্য নেমেছিল? কোন জাতের জন্য, কোন ধর্মের জন্য না, তিনি এসেছিলেন পাপীদের জন্য। তাই প্রথম কারণটা কি? যে দূতেরা সুসমাচার এনেছিল, যে সুসমাচার আজকে আমাদের করলেন আমি রাজু এবং আমি বলছি, সেই সুসমাচার কেন এটা সুসমাচার? 2000 বছর পরে এরকম পুরোনো খবর 2000 পরে বাইবেল পড়লেই যেমন বাইবেল আপনি পড়তে পারেন, কিন্তু এই সুসমাচার যে খবর আপনাকে আনন্দ দেবে না, যে খবর আপনার আনন্দের জীবনকে পরিবর্তন করবে, জীবনের প্রতিটা মুহূর্তে। এই খবরটা এমনই খবর যে একটা বিয়ের খবর বলে আনন্দ হয়, 2 মাস পর ভুলে যায়, অ্যানিভার্সারি হয় 1 মাস পর ভুলে যায়, আবার 1 বছর পরে আনন্দের জন্য অপেক্ষা করতে হয়। বাট দিস ইজ দ্য নিউজ। এই নিউজটা আপনার সারা জীবনে দরকার, কারণ জীবনের কষ্টের মুহূর্তেও আপনি এই সমাচারটার মধ্যে আশা খুঁজে পাবেন, হতাশা থেকে মুক্তির আশা পাবেন, সত্যের দিশা পাবেন। আর তাই আজকে আমাদের জীবনে এটা হচ্ছে সুসমাচার। আমরা কই যাব? দ্বিতীয়, তার সেই জন্মটা একটা অলৌকিক। কেন? কারণ তিনি কুমারী গর্ভ ধারণ করেছিলেন, যা একটা অসাধারণ। যোসেফ বললেন তারা সহবাসের পূর্বে জানেন, কিন্তু কুমারী গর্ভ। আমি 3টে জিনিস বলে শেষ করবো, কিন্তু বেশি না। কিন্তু আমি যখন বলি শেষ করবো, আমার ওয়াইফ আমার দিকে দেখেন, কারণ জানে আমার শেষ করলে কোথায় হবে। আমি অনন্ত জীবন পাই, আমি নিজেও ভুলে গেছি কোথায় শেষ করবো, বাট আমি শুরু করতে জানি। আর তাই আমরা দেখি, তুলনায় একটু যাই, দেখুন হেরোস প্রাচীন মিশর দেশে দেবী আইসিস ছিল, তার নিহত স্বামী ওয়েসিস জাদুর পুনর্গঠন করে, কিন্তু সেই জাদুটা কুমারী গর্ভে না। 2, পারস্য ঐতিহ্যে মিথ্রাস যাকে বলা হয় পাথর থেকে জন্মগ্রহণ করে, এর কোনো মান নেই। তাই এর কোনো রকম কি এ কুমারী গর্ভে না। আমাদের হিন্দু ধর্মে যারা কৃষ্ণদেব করে, কৃষ্ণ দেবকী বাসুদেবের সন্তান, যদিও অলৌকিক তার বর্ণনা করা, কিন্তু সেটা কুমারী জন্মে না। বুদ্ধদেবকে আমাকে বলে কাহিনীতে যে রানী মায়া একটা স্বপ্নের সাদা হাতি শরীরে ঢুকে গেছে, কিন্তু সেটা কুমারী গর্ভে না। অ্যাটিস যদি আপনি দেখেন ক্রিসিশিয়ান পুরাণে লেখা আছে, অ্যাটিসকে বলা হয় কুমারী এবং ডালিম খাওয়া করছে গর্ভধারণ করে, কিন্তু সে কুমারী গর্ভ পবিত্র আত্মাকে। হালেলুয়া। এই দুটো অলৌকিক আপনি জানা, সুসমাচার স্বর্গ থেকে এসেছিল, পৃথিবীর লোকের মানুষের তৈরি নয়। 2, এই কুমারী গর্ভটা স্বর্গ থেকে পবিত্রত্ব এসছে। পৃথিবীতে আর কোনো ঈশ্বরের কৃতিত্ব দাবি করতে পারে না। যদি এরকম দেখা যাবে ইতিহাসে, আমি আপনার সামনে দাঁড়িয়ে বলেছি, I will live the Christ। আমি খ্রিস্টকে ছেড়ে আপনি যে ঈশ্বর করবেন আমি অনুসরণ করব। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই স্পর্ধা আমার অহংকার না। সাধু পৌল কি বলেছে, যদি গৌরব করতে হয় খ্রিস্টকে করো। So I will boast in Christ। আমি খ্রিস্টকে সেই বোস্ট করবো, আমি আনন্দ করবো। আর তাই তৃতীয় আমরা দেখবো, বাংলাতে আমি লিখতে পারি, কুইক করেছি, আমি প্লেনে আসছিলাম, তার আগে থেকে আমি লিখছিলাম। তো খ্রিস্টের জন্ম পবিত্র আত্মা থেকে হয়েছে। দ্বিতীয় কি হয়েছে, তিনি জন্মাবার পূর্বে সমস্ত ভাববাদীর মধ্যে যান, যিশাইয়া, জেরেমিয়া, সে সকলেও চলে যান মারাঠি, একের পর এক দেখুন পৃথিবীতে পারেন কোন জন্ম বছরের পর 1000 বছরের পর বলেছে উনি আসছেন, উনি আসছেন। খ্রিস্ট একমাত্র যিনি এই জন্মগ্রহণ করেছিলেন। তাই আমরা যদি দেখি যে যিশু সেই পৃথিবীতে আসে